125তম জন্মবার্ষিকী পালিত হল মেরা যুবা ভারত মালদার উদ্যোগে। বামনগোলা ভারত সরকারের রিটেক ভারত সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় অধীনস্থ মেরা যুবা ভারত মালদার উদ্যোগে বামনগোলা ব্লকের ডাকাতপুকুর গ্রামে পালিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী। জন্মদিনকে কেন্দ্র করে সভাকক্ষকে আলোচনা সভা, ছোটদের নিয়ে অঙ্কন, কুইজ, আবৃত্তি প্রতিযোগিতা করা হয়। পাশাপাশি পথর্যালির মধ্য দিয়ে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়। উপস্থিত গ্রামবাসী ও ছাত্রদের হাতে একটি করে গাছ দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। রাস্তার দুই সাইডে কৃষ্ণচূড়া, মেহগনি, আকাশমণির মতো বৃক্ষ জাতীয় গাছ রোপণ করা হয়। ভারতের রাজনৈতিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক পরিকাঠামোতে তার স্থায়ী প্রভাবকে সম্মান জানিয়ে ভবিষ্যতে যাতে যুবকরা দেশ তথা রাষ্ট্রের কাজে নিযুক্ত হয় তার জন্য শপথ গ্রহণ করা হয়। ক্লাবের সম্পাদক হরিপদ মাহাতো বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন এবং কাশ্মীর সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি এক দেশ মে দো বিধান, দো নিশান, দো প্রধান নেহি চলেঙ্গে এই স্লোগান দিয়েছিলেন, যা কাশ্মীর সমস্যার সমাধানে তার দৃঢ় সংকল্পের পরিচয় দেয়। একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার, শিক্ষাবিদ এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, তিনি ব্রিটিশ ভারতে এবং স্বাধীনতার পর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্থানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, এস নিউ আমাদের টিভি। ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ মেরা যুব ভারত মালদার উদ্যোগে বামনগোলা ব্লকের ডাকাতপুকুর গ্রামে মহিলা সমিতি ও ডিএসএস ক্লাবের উদ্যোগে পালিত হল 125তম জন্মদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আজ আমরা প্রত্যেকে এবং ছেলেরা মিলে পালিত করলাম 125তম জন্মদিন। এই জন্মদিনকে কেন্দ্র করে ছোট ছোট ক্ষুদে বাচ্চাদেরকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি, এছাড়াও রয়েছিল মহিলাদের বক্তৃতা প্রতিযোগিতা। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশের যে ভক্তি এবং অবদান ছিল, সেটাকে কেন্দ্র করে আজকে যুব সমাজ কী করে এগিয়ে যাবে সেটিকে আমরা পর্যবেক্ষণ করেছিলাম। এছাড়াও এই জন্মদিনকে কেন্দ্র করে আজ বৃক্ষরোপণ, একটি র্যালি এবং সমাজকে যাতে সমাজের প্রতি নাগরিক এবং যুব সমাজ যাতে দেশের প্রতি একটি দায়িত্ববোধ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায় তার জন্য যে সময় একটু ব্যয় করবে তার জন্য আমরা যুব সমাজকে উদ্বুদ্ধ করলাম। আজকে বৃক্ষরোপণের পাশাপাশি আমরা মহিলারা তাদের ক্ষমতায়ন হয়ে উঠে সেদিকেও আমরা নজর রেখেছি। আমার নাম হরিপদ মাহাতো, ক্লাবের সম্পাদক।